সাধুর বাতাস লাগলেও তার জীবনের মঙ্গল। হাত দেখানো লাগবে না কারো কাছ থেকে, আমার ভাগ্যে কি লেখা আছে ওটা জানবার প্রয়াস করো না। শাস্ত্রে বললেন, যদি ভাগ্যটাকে নিশ্চিত করতে চাও তাহলে নিত নিত যতটুকু সম্ভব এইরকম একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। হ্যাঁ, সঙ্গ করবা মাত্রই হৃদয় চিদাকাশে সূর্য সম ভক্তি প্রেম জাগরিত হবেই হবে। আমাদের সেই মনোবাসনা পূরণার্থেই আজকের ভাগবতম সাক্ষাৎকার। এই পবিত্র নিখিল জগদীশ্বর পরতত্ত্ব সীমা, যাহার পদনখরে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজিত, সেই ভগবানের দিব্য কথারূপী যে অযাচিত কৃপা, এটা যদি কারো কর্ণ দিয়ে প্রবেশ করে, সাক্ষাৎ পরমেশ্বর ভগবান তার হৃদয়ে কর্ণ দিয়ে প্রবেশ করে। আমাদের জানালেন রাধাকুণ্ড তটস্থ নিবাসী পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শতশ্রীল শ্রী অনন্তদাস বাবাজি মহারাজ, তার সাধুমুখের হরিকথামৃত হইতেই আজকে আমাদের কিঞ্চিত মাত্র ভাগবতম সাক্ষাৎকার থাকবে। আমরা প্রতিটা বিশ্ব মানব, প্রত্যেকটা বিশ্ব মানব জাতির আজ যে দুর্দশা দুর্বিপাকে পড়ে প্রতিটা ক্ষণে আমাদের হৃদয়ে চিত্তে বড় দুঃখ দুর্দশার জন্ম হয়েছে, এই দুর্দশা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, আমাদের আর কোনো সঙ্গী নেই, একমাত্র ভাগবত মহাপুরাণ। জীবনের প্রতিটা ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে, অনেক জায়গাতে যারা প্রচারক চলে যায় বলছে আমি তো একা। একা কখনো যাওয়া যায় না। আমাদের অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়েছিল একাই, কিন্তু উত্তরটা যখন দিতে বলেছে আপনি একা এসেছেন, বলছে আমি একা আসিনি, আমি আরো দুজনকে সঙ্গে নিয়ে এসেছি। এর যদি গৌণ দিকটা খুঁজি তাহলে দুটো শ্রী গ্রন্থ নিয়ে এসেছে, একটা শ্রীমদ্ ভগবদ গীতা, একটা শ্রীমদ্ ভাগবতম। আর এর যদি মুখ্য দিকটা খুঁজি তাহলে একটা নিয়ে এসেছে প্রেম, আর একটা নিয়ে এসেছে ভক্তি, যা প্রাপ্তি হলেই হবে জীবের অনন্ত কালের মুক্তি। যদি একবার কেউ আস্বাদন করতে পারে এ দুটো গ্রন্থের সান্নিধ্য যার জীবনে একবার প্রাপ্তি হয়েছে, তার অনন্ত কালের পাপ ও পঙ্কিলতা আপনা আপনি দ্রবীভূত হবেই হবে। এই জন্য কেউ একা আসে না। এই বিশ্ব জগৎ থেকে যখন চলে যায়, কর্মফলটাও তাকে সাথে নিয়ে যেতে হয়, আবার প্রারব্ধ কর্মফল নিয়ে আবার ফিরে আসতে হয়। এই কারণেই আমরা কখনো নিজেকে একা মনে করব না। সনাতন জাতি একা থাকলেও একা নয়। বিলের মাঝেও যদি একটা জায়গা থেকে ভয় পাওয়ার দরকার নেই, প্রতিনিয়ত একখানা গীতা গ্রন্থ গৃহে রাখো। যদি গৃহে আগুনও জ্বলে যায়, গৃহ যদি পুড়েও যায়, গীতা সম্মুখে বক্ষে নিয়ে নিজের জীবনটাকে পুড়িয়ে দাও। আগত জন্মে তুমি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সনাতন জাতিকে আগুনের ভয়ে পোড়ানোর চিন্তা করে না। এ জীবনটা তো পূর্বেই, সাধনার জীবন বড় পোড়ার জীবন। স্বর্ণ এত বড় মূল্যবান, তারপরে পোড়াতে হয় কেন? স্বর্ণে এত সুন্দর একটা ধাতু, ওটাকে দিয়ে এমনি তৈরি করা যেত না? অলংকার তৈরি করে আমরা গলে পরিধান করতে পারতাম না? বলছে না, তারপরেও পোড়াতে হবে। কেন? কারণ না পোড়ালে পরে ওর স্বরূপটা প্রকাশ করতে পারবে না। ঠিক তদ্রূপ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মনুষ্য জীবগণ যে কুলে যেভাবেই আছি না কেন, একমাত্র আমাকে বলবার আর কোনো পথ নেই, একমাত্র গোবিন্দ চরণ। সুশীতল যে চরণ, কোটি চন্দ্রের সেই সুশীতল স্নিগ্ধতার আভায় যদি জীবনকে একবার বিকিয়ে দিতে পারি, তাহলেই জীবন উত্তম। এ জীবনের আর কোনো কিছুই নেই, একমাত্র গুরু গৌরাঙ্গ ভজন বিনে। আর তাহার সেই অযাচিত কৃপা পেয়েই, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান জীবের হয়।
ভগবানের কৃপার বাড়িটা প্রত্যেকটা জীবের মস্তকের উপরে পর্যবেসিত হয়েছে। তদপেক্ষাও যার গুরু গৌরাঙ্গের অরাচিত কৃপায়, যার সুশীতল হাতের স্নিগ্ধতার আভাসটা, আশীর্বাদটা, শ্রদ্ধাটা, ভক্তিটা হৃদয়ে চিত্তে জন্ম হয়েছে, তার জীবনে আর দুঃখ যন্ত্রণা আসতেই পারে না। বড় দুঃখী জীব তো। আমাদের ফরিদপুরের পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় ভাগবত গঙ্গোত্রয়ী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজ গৌর কথামৃতে গ্রন্থে প্রথমেই বললেন, দুঃখী জীব। আমরা জীব বড় দুঃখী। দুঃখটা কিসে? দুঃখটা ভজন হয় না, ভজনে মনোনিবেশ হয় না, এটা দুঃখ। দুঃখ এই নয় যে হীন জাতিতে জন্ম, নিচু কুলে জন্ম, ছোট জায়গায় জন্ম, ওই অট্টালিকার পরে থাকতে পারছে না, এটা দুঃখ বলছে না। সব থেকে বড় দুঃখ ভজন হচ্ছে না। শত্রু চারদিক থেকে ধরেছে। তো আমরা কেউ যদি বাইরে থেকে উঠতে চায়, একটু ভালো পরিবেশে উঠে গেছে, দেখবেন প্রতিবেশীরা তারা একটু নামাতে চায়। আর এই যে আমার হৃদয়ের মধ্যে যে কয়জন আছে, এদের কথা যতক্ষণ পর্যন্ত শুনি ততক্ষণ পর্যন্ত মায়াই ভালো লাগে, ততক্ষণ পর্যন্ত ভাবি ভালো তো আছি, খেয়ে আছি, ইনকামে আছি, ভালো আছি। তো ততক্ষণ পর্যন্ত ওদের কথা যতক্ষণ পর্যন্ত শুনি। কিন্তু যখন দেখলো এখন আর ওদের কথা শুনে না, এখন গোবিন্দের কথা, রাধারানীর কথায়, ব্রজের কথায় মনটা চলে গেছে সেই নিকুঞ্জ নিবৃত্তি বনে, এখন আর এই মায়া অরণ্যের মধ্যে ডুবে নেই, এখন সেই রাধা গোবিন্দের নিত্য লীলাস্থলিতে তার চরণ পদার বিন্দে বারবার ভুলুণ্ঠিত হচ্ছে, লুটোপুটি খাচ্ছে। তখন কি করবে জানেন? ওই পাড়া প্রতিবেশী যতটা জ্বালা না দিত, এর থেকে বেশি জ্বালা দিবে আপনার হৃদয়ের মধ্যে যারা আছে। এরা আর ভজনে অগ্রগামী করতে দিবে না। এই কারণেই আমাদের আস্বাদন করিয়েছে, এবং প্রসন্ন বিয়ম ভগবতম স্মৃতয়ম নিকুঞ্জলীলায় স্মন পরমা কারণ কারণ। সেই যদি ভগবানের নিত্য নিকুঞ্জ লীলায়, যেখানে ভগবানের নিত্য বাস, আমরা প্রত্যেকটা মানুষ জানি সেই বাসস্থলে যাওয়ার জন্য ঠিকানাটা হচ্ছে প্রেম। কি বললাম? প্রেম। মীরাবাই সেই কথাটির উত্তর দেওয়ার জন্যই বলেছে, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। আর শাস্ত্রকার বলছে, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। তাহলে সেই প্রেমটা যদি আমাদের জীবনে সব থেকে উত্তম হয়, সব থেকে আরাধ্যতম হয়, সব থেকে জীবনের উত্তম স্থান হয়, বা যেটাকে না পাওয়া পর্যন্ত আমি অতৃপ্ত, সেটা পাওয়ার জন্য কিছু ধাপ আছে। এই শ্লোকটার তাৎপর্যে আমরা যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে সেই ধাপগুলো যদি আমরা একটু স্মরণ করি, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো, যদিও নিরস মনে হলেও বুঝতে পারবো যে আমি বা মাদৃশ অভাজন জীব, আমরা কোন স্তরে এখন বর্তমান আছি। সর্বাপেক্ষা ভাগবত মহাপুরাণ জানালেন, প্রথম স্তরটা সাধু সঙ্গ। প্রথম স্তর সাধু সঙ্গ। তবে এই সাধু সঙ্গকে যদি ধরতে হয়, একটা আছে প্রাথমিক আর একটা আছে প্রাক প্রাথমিক। তা এই সাধু সঙ্গটা প্রাথমিক, তাই তো? কিন্তু আরেকটা রয়ে গেল, প্রাক প্রাথমিকটা রয়ে গেছে না। আমাদের এই প্রসঙ্গে আবার নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছে, সাধু সঙ্গের পূর্বের প্রাক প্রাথমিক ধারণাটা হচ্ছে শ্রদ্ধা। যদি শ্রদ্ধা না আসে তাহলে সাধু সঙ্গ ভালো লাগবে না। শ্রদ্ধা না হলে পরে
জীবনে সাধু সঙ্গটা খুব নিরস মনে হবে, সময় কাটানো মনে হবে, মনে হচ্ছে সময় যাচ্ছে না, একটু বসে থাকি, 2 ঘন্টা বসি, অনেকজনের মুখ দেখব, এই যে বাসনা এরকম হবে। কিন্তু আদতেও যদি হৃদয়ে শ্রদ্ধা পরিপূর্ণ থাকে তাহলে ওই সঙ্গটাকে স্বর্গ নয়, মোক্ষ নয়, সারপ্য সালপ্য নয়, এর থেকে উত্তম জায়গায় দাঁড় করাতে পারবো আমরা। আমার ভাই সৌম্য চক্রবর্তী যে কথাটি বলল যে এই ভগবৎ সঙ্গটা, সাধু সঙ্গটা, এটা প্রাপ্তি স্বর্গ বা মোক্ষের চেয়েও অধিক উত্তম। যদি কারো ভাগ্যে একবার সাধু সঙ্গ করবার সময় আসে আর পাশ থেকে যদি তার সেই নিয়তি বলে দেয় তোমার এই একটু আগালে পরেই তুমি স্বর্গপ্রাপ্তি হবে বা মোক্ষ লাভ হয়ে যাবে, যারা সুধীজন, যারা ভগবানের প্রিয়জন, যারা ভগবৎ চরণে আত্মসমর্পিত চিত্ত করেছে, তারা স্বর্গটাকে হাতে ঠেলে দিয়ে তারা এমন মহৎজনের, সাধুজনের সঙ্গই তাদের বড় প্রিয় লাগে, বড় আনন্দ লাগে, বড় ভালো লাগে। বড় আনন্দ মনে হয়। এই কথাই তো বলেছিলেন ধ্রুব মহারাজ, তাই তো চাইলেন। কাজ খুঁজতে খুঁজতে যদি হীরাকেও পেয়ে যায়, যদি কাজ খুঁজতে ছিল কিন্তু ওর মধ্যে 1 খণ্ড হীরাকেও পেয়ে গেছে, কাজ কি আর নেবে বাবা? ওগুলো পায়ে ঠেলে ফেলে দিবে, কারণ হীরা পেয়ে গেছি। আচ্ছা, লোভী মানুষও ত্যাগ করে, এটা একটু ব্যতিক্রম কথা, তাই না? যে লোভী সে কখনো ত্যাগ করতে পারে? তার ভিতরে ত্যাগ বৈরাগ্য আসে? হ্যাঁ, আর স্বাভাবিকত আসে না। কিন্তু ভাগবত বলছে না, এই জায়গাটার তাৎপর্য বলছে লোভীও ত্যাগ করে। তাহলে এখানে কেমন কি মা, লোভী কখনো ত্যাগ করে? হ্যাঁ, যে লোভী ব্যক্তি আজকে 1 লাখ টাকা হলে কালকে আর 1 লাখ টাকা হোক, এটা দিয়ে কিভাবে আরো অগ্রগামী করা যায় চিন্তা করে, কিন্তু সে কখনো ত্যাগ করতে পারে না। তাহলে ভাগবত যে বলছে হ্যাঁ তিনিও ত্যাগ করে, বলছে লোভী ত্যাগ করে যদি লাখ আর কোটি এক জায়গায় করা যায়, তাহলে লাখ ত্যাগ করে কোটিকে ধরে, তাহলে ত্যাগ করে না কেন? যদি অল্প কিছুকে তিনি ত্যাগ করে বৃহৎ কিছু ধরবে, হ্যাঁ, যদি 10,000 টাকাকে ত্যাগ করে যদি 10 লাখ টাকা পাওয়া যায়, তাহলে ওই 10,000কে তো তিনি ত্যাগ করে। ত্যাগ ভিতরে আছেই আছে। তাহলে আজকে সেই প্রসঙ্গেই বলছে, এই যে লোভী ব্যক্তি এও ত্যাগ করে, সে চাই কি যদি কাজ খুঁজতে খুঁজতে একবার হীরাকেও পেয়ে যায়, ওই হীরা ফেলে আর জীবনে কোনোদিন কাজ ধরবে না। আমাদের আত্মদর্শনে এই প্রসঙ্গেই জানালেন, জীবনের সর্বাপেক্ষা যদি কারো ভাগ্যে একবার শ্রদ্ধার জন্ম হয়ে যায়, গুরু নিষ্ঠা, তুলসী সেবন, তীর্থে বাস, হরিকথামৃত বারবার আস্বাদন, কোনো ভক্তের গৃহে নিজেকে একটু নিযুক্ত করা, আর এর থেকে উত্তম কথা কি বলবো? নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে, যদি তাতে না পারো, যদি তাতে না হয়, তাহলে এই মানব জন্মটা নিয়ে গিয়ে একটা কুকুরের জন্ম দিয়ে দিও। কারণ শ্রদ্ধার জন্য যদি কুকুর হতে হয় তাও উত্তম, সেবা নিষ্ঠার জন্য যদি অপরাধ হতে হয় তাও সেবা করব। সিদ্ধান্ত কোথায়? চৈতন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষের গৃহে বিশ্রামরত। মহাপ্রভুর তো আজানুলম্বিত বাহু, দীর্ঘ 4 হস্তের সেই প্রসন্ন শরীরটা শুয়ে আছে। এইদিকে গোবিন্দ ঘোষ এসেছে। ভোগারতিতে কীর্তন করি না আমরা, গোবিন্দ দাস করে পদ সম্ভাষণ। তা গোবিন্দ ঘোষের একটাই ইচ্ছা, মহাপ্রভু যখন বিশ্রাম যাবে তার চরণ সেবা করবে। দেখুন, সেবাতে যদি অপরাধ হয় তাহলে কোনটা করব? অপরাধটাই নেব না সেবাটা নেব? ভাগবত কি সিদ্ধান্ত দিচ্ছে এখানে? আমরা তো অপরাধের ভয়ে বহু জায়গা থেকে ফিরে আসি, বড় অপরাধ হয়ে যাবে, অপরাধটাকে আমরা পাহাড় তৈরি করেছি, কিন্তু সেবাটাকে বড় নগণ্য করে দেখেছি, সেবাকে পাহাড় করতে পারি নাই।
সেবা যতক্ষণ পর্যন্ত পাহাড় না হবে, অপরাধটা যতক্ষণ পর্যন্ত ছোট কল্পনা না করতে পারবো, ততদিন পর্যন্ত ব্রজ নিষ্ঠা আসবে না, সাধু নিষ্ঠা আসবে না, মহতের প্রতি নিষ্ঠা আসবে না। গোবিন্দ দাস চিন্তা করছে, মহাপ্রভু তো সরছেও না, সূর্যের রক্তিম ছায়াটা পড়েছে তারপরে, কিন্তু ওই ছায়াটাও তো পারানো যাবে না। ছায়াটাকে যদি আমি পদদলিত করে যাই, আর আমি ওই পাশে না গেলে মহাপ্রভুর চরণটাও স্পর্শ করতে পারবো না। প্রভুকে জাগানোও যাবে না, নিদ্রাগত অবস্থা তো। এর সিদ্ধান্ত কি করবে? নিজে নিজে একটু দ্বন্দ্ব, হৃদয়ের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে, কি করা প্রয়োজন। আমি যদি মহাপ্রভুর এই দিব্য ছায়াটাকেও যদি মারিয়ে যাই না, তাহলে ভগবানের ছায়ায় যদি আমার মতো পতিত পামরের পদাঘাত পরে, আমি অনন্ত অনন্ত কাল আমাকে রৌরব নরকে পৌঁছতে হবে। তাহলে কি করা প্রয়োজন? ওগো, আমি যদি এখন মহাপ্রভুর চরণ সেবাটা না করি, তাহলেও তো থাকতে পারছি না। এই যে দেখুন, পূর্বেই বললাম, কেন আগুন জ্বলবে, কেন হৃদয়টা পুড়বে, কেন? কারণ সেবা হয় না, আমার দ্বারা সেবা হয় না। বড় পূজনীয় চরণ, প্রাতঃস্মরণীয় শ্রী শ্রীল অষ্টোত্তর শতশ্রীল শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বললেন, সেবা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত পোড়ার অন্তিম ক্ষণ তুমি পাবে না। সেবাটার প্রতি বড় নিষ্ঠা দিতে হবে। নিষ্ঠা কিসে আসলো না, হলো না? প্রথম প্ল্যাটফর্ম শ্রদ্ধা। আদতেও কি সেই বিশুদ্ধ শ্রদ্ধা জন্ম নিয়েছে? এইদিকে হৃদয়ে চিত্তটাকে করে করে খাচ্ছে গোবিন্দ দাস, মনে মনে চিন্তা করছে, কখন মহাপ্রভুর চরণটা স্পর্শ করব। যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করছি, যেন হৃদয়ের জ্বালা মিটছে না, হৃদয় পুড়ে যাচ্ছে, খাঁ হয়ে যাচ্ছে, একমাত্র যেন সুশীতল তোমার চরণ। পদটাকে স্পর্শ করবে, মনে মনে চিন্তা করছে, একটু পথ ফিরে গেছে, আর হবে না, আজ মনে হয় হলো না প্রভু, আজ আমার হলো না, আজ ভাগ্যটাই বড় খারাপ, আজকে তোমার চরণ স্পর্শ করতে পারলাম না। আমরা বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের বাণী, চারটাকে বলা হয় ধর্মের ভিত্তি। বিবেক থেকে বার্তাটি এসেছে গোবিন্দ দাসের, তুমি যদি আজ ফিরে যাও, কালকের ওই সূর্যটা তোমার জন্য হয়তো বা নাও উঠতে পারে। যদি কালকের সূর্যটা তোমার জন্য উদিত না হয়, তাহলে আর তোমার জীবনে মধ্যাহ্নকালীন সময় আসবে না। আর মধ্যাহ্নকালীন সময়ে প্রভু যখন সেবারত হয়ে বিশ্রামে যায়, তারপরে তো তুমি তার চরণ সেবা করবে। কালকে যদি তোমার এহেন ভাগ্য না হয়, তাহলে তোমার গতি কি হবে? যদি তোমার ভাগ্যে এমন দিনটা আর না আসে, তাহলে কি করব? আমি এতক্ষণ ভেবেছিলাম, আমি যদি গৌরের সেই চরণ চিহ্নটাকে, যার পদছায়াটাকে যদি মারিয়ে যাই, তাহলে আমাকে অনন্তকাল নরকে থাকতে হবে। আমি এখনো পর্যন্ত ব্রজ নিষ্ঠা হতে পারি নাই, এখনো পর্যন্ত ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করতে পারি নাই। কেন? যদি আমি তার পদে আত্মসমর্পিত চিত্ত করতাম, তাহলে তার সেবা বাদ দিয়ে যদি আমাকে নরকেও যেতে হয়, তাও তার সেবা দিয়ে তার চরণ পদাম্ভোজে অনন্তকাল থাকব। গোবিন্দ দাস তার ছায়াটাকে মারিয়ে মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ধরেছে। জীবনে শ্রদ্ধায় এরূপভাবেই আসে। শ্রদ্ধাটা হৃদয়ের মধ্যে যদি বারবার করাঘাত না করে, অহংকারের কপাট খুলে না। আর অহংকারের কপাট না খুললে খোলা ঘরেই তো গোবিন্দ চুরি করবে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই কারণে হৃদয় চিত্ত কমলার বৃন্দে বারবার গোবিন্দ দাস মহাপ্রভুর যুগল চরণখানাকে হৃদয়ে রাখছে। কখনো দুফোঁটা নয়ন বাড়িতে চরণকে মার্জন করছে, কখনো বা ভাবছে, বারে
এই চরণই কি সেই চরণ? ও প্রভু, তোমার এই চরণটাই কি সেই চরণ যে চরণখানা তুমি বলির মস্তকের পরে দিয়েছিলে? গৌরহরি, এই কি তোমার সেই চরণ যে চরণখানা মাধবের ভাঙা কাষ্ঠের তরির পরে দিয়েছিলে? ও গৌরহরি, এটাই কি তোমার সেই চরণ যে চরণখানা অহল্যা মানবী হয়ে গেল, পাথর সদৃশ দেহটা তার শুদ্ধ মানব দেহ প্রাপ্তি হলো? ও প্রভু, এটাই কি সেই চরণ যে চরণ যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যে চরণ সাধনায় পাওয়া যায় না, যে চরণে অনন্তকাল ভজনা করেও পাওয়া যায় না? যোগী তার যোগ সাধনা ভুলে যায়, জ্ঞানীর জ্ঞান কর্ম বৃথা চলে যায়। যে চরণ পাবার জন্যই অনন্তকাল কত না জন্ম, কত না দুঃখ, কত না ক্লেশ, কত না দাবাগ্নির মধ্যেও করে করে খেয়েছি। কিন্তু জীবনে যদি কারো ভাগ্যে এমন সুদিন হয়, তাহলে ভগবানের সেই দিব্য কৃপাটা, মেঘের বাড়িটা যেমন কোনো জায়গায় পড়ে গিয়ে ওটা জমে থাকে কিছু সময়ের জন্য, এ জগতে যারা বৈষ্ণবগণ আছে তাদের পরে ভগবানের কৃপা জমানোই আছে। তাদের দুটো করে গিয়ে ভগবানের দিব্য কৃপারূপ বাড়িটা জমে আছে। আর তুমি যদি পিপাসক্ত হও, আর যদি সেই বাড়ি লাভ করতে চাও, একবারে করো এমন সাধু সঙ্গ, মন কর এমন সাধু সঙ্গ, তোমার যুদ্ধ লিবে প্রেমের তরঙ্গ, কররে মন সাধু সঙ্গ। মহাজন বলছে, সেই শ্রদ্ধা হৃদয়ে নিয়ে সাধুরূপ সঙ্গে যুক্ত হয়ে যাও। শ্রদ্ধাটাকে হৃদয় পাত্রে রেখে একবার একটু সাধু সঙ্গে যুক্ত হও, বিযুক্ত হয়ে যেও না। ভগবান অচ্যুতানন্দময় যে কখনোই বিচ্যুত হয় না, তাহলে আমরা কেন পড়ে থাকব? অথ সাধু সঙ্গ জীবনে হাজারো বার শুনলাম, হাজারো বার শুনেছি, বহু পুরাতন, তারপরেও সেই সাধু সঙ্গে মন বসে না। মন চিত্তটা বড় চঞ্চল। জীবনে ভাগ্য আকাশে যদি কারো এমন সুযোগ হয়, যোগী চিন্তা করে যোগ সাধনায় যতটুক না পাওয়া যায়, বৈষ্ণব পদধূলা মাখলে পরে তার থেকে শতগুণ প্রাপ্তি হয়ে যায়। তাহলে এ সঙ্গটা যে কত বড় মূল্যবান, আমাদের ভাগবতামৃত সে প্রসঙ্গে জানিয়েছে। এজন্য দ্বিতীয় ধাপটাকে রাখলেন সাধু সঙ্গ। তৃতীয় ধাপটা হচ্ছে ভজন ক্রিয়া। ভজন ক্রিয়াটা কি? বড় অদ্ভুত, বড় অদ্ভুত চরিত। একটু ব্রজ লীলা আস্বাদন না করলেই নয়। ভজন ক্রিয়াটা কি এ প্রসঙ্গে একটু জানবার জন্য প্রতিনিয়ত প্রিয়া প্রীতমকে হৃদয়ে নিকুঞ্জ বনে বসিয়েছে।
রূপ গোস্বামী পাদ। এ রূপ তো নয় রূপে গো, যে রূপের ছটায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাশে। বৈষ্ণবের তো বৈষ্ণব রূপের শ্রীমূরতি। কেন? তার যে অলংকার, এই অলংকারগুলো সাক্ষাৎ আমার গৌর হরির দেওয়া। বৈষ্ণব হচ্ছে শ্রেষ্ঠ রূপের মূরতি, কারণ তিনি যে অলংকার ধারণ করেছে, অলংকার কোনো মানুষ তৈরি করতে পারে নাই। কোনো কালেও এমন অলংকার ছিল না যে অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছে সাক্ষাৎ আমার কলির পাবন অবতারী চৈতন্য মহাপ্রভু। বৈষ্ণবের চিহ্ন যার শরীরে দেখিবে, নিশ্চয়ই সে কলির দেবতা জানিবে। কলিযুগে তুমি দেবতাকে ভজন করে কতটুকু যশ প্রতিষ্ঠা লাভ করবে, দুর্গা পূজা করে তোমার কতটুকু প্রাপ্তি হবে, এ সিদ্ধান্ত আমি দিতে পারবো না। কিন্তু মহাপ্রভুর আদলে গিয়ে মহাপ্রভুর যুগে জন্মগ্রহণ করে মহাপ্রভু বলেছেন, যদি কারো ভাগ্যে একজন বৈষ্ণব সেবারও সুযোগ হয়, ওই কোটি দেবতা পূজা অপেক্ষা একজন বৈষ্ণব সেবার বড় মহৎ মূল্য হয়। এই জন্য এই বৈষ্ণবের চিহ্নটা যার শরীরে দেখবে, দেখা মাত্রই তাকে দণ্ডবোধ করবে, না হলে মস্তকটা বড় নরক কুণ্ডে পড়ে থাকবে। আমরা পরীক্ষিতের একটা গানে শুনেছেন না, মাথাটা পুড়ে না মারে বাঁশের বাড়ি। না, আমাদের গায়ক আছে ভালো বুঝবে, মারবে বাঁশের বাড়ি রইল কি আর সাধের ঘর বাড়ি। আসলে তো তাই, মাথাটা তো পুড়বে না যদি এই ললাটে, এই ভাগ্যে, এই অহভাগ্যে যত বেশি বেশি বৈষ্ণবের পদধূলি যার লেগেছে, যে যতবার দণ্ডবোধ করেছে, যে যতবার ভগবানের দিব্য নাম রূপ শ্রী বিগ্রহ দর্শন করেছে, তার ললাটটা ততবারই সাধুর চরণে পড়ে গেছে, ততবার বৈষ্ণব চরণে লুটোপুটি খেয়েছে। তাহলে যে ললাটটা বৈষ্ণবের চরণে লুটোপুটি খায়, যে অহংকারের ললাটটা সাধুর চরণে গলে যায়, ওটা সহজে পুড়ে উঠতে পারে? প্রিয়া পিতমকে হৃদয়ের অন্তরের অন্তরস্থলে রূপের গোস্বামী, এজন্য রূপ গোস্বামী বড় রূপের জন। আমাদের জীবনটা এই জাগতিক রূপের প্রতি বড় মোহ, বড় আসক্ত, বড় হৃদয়টা এই অল্পতেই তুষ্ট, এটাই বড় দুঃখ। কিন্তু কখনো কষ্ট করে হৃদয়ে ত্যাগ বৈরাগ্যতা এনে ভগবত প্রসন্ন আপনাদের অবশ্যই হয়, কিন্তু আমা হেন মাতৃ সজীবের কখনোই হয় না, কখনোই আসে না। একমাত্র প্রতিনিয়ত গুল্ম লতাগুলো তুলে তুলে, ব্রজের গায়ে যে ছোট ছোট লতা, যে শাকগুলো হতো, ওগুলো নিয়ে কোনো রকম সিদ্ধ করে একটু ভগবানকে ভোগ লাগিয়েছে, কোনো ব্যঞ্জন নাই, কিচ্ছু নাই। তাই প্রতিদিন ভোগ লাগানোর পরে উচ্ছিষ্ট প্রসাদ তো পেতে হবে। প্রসাদ পেতে যখন বসে, এই যে দেখুন, ভাব আশ্রয়টা বড় দুর্লভ। ভগবানের সেবাটা কেমন হয়েছে এটা না বুঝতে পারলেও আমাদের সেবাটা কেমন হলো এটা আমরা বুঝতে পারি। আমার ক্ষুধা পেয়েছে এটা আমি বুঝতে পারি, কিন্তু ভগবানের কি এখন ক্ষুধা পেয়েছে ও প্রতি বিশ্বাস আমাদের নেই। রূপ গোস্বামী যখন ওই সিদ্ধ করা শাকটুকু অন্যের সাথে কোন রকম মন্থন করে দুমুটো মুখে তুলবে, রসনাকে ডেকে বলছে, ওরে রসনা জিহ্বা, এই শাক মাখানো এই সামান্য অন্নতেও কি এত স্বাদ, এত লালসা, এত প্রেম, এত বড় মন্ত্রিত্ব পদে থেকে কত রকম ব্যঞ্জন খেয়ে আজকে ভাবুন তো, সামান্য শাক অন্নকে বলছে এত স্বাদ, এত প্রেমের সাথে লুকায়িত আছে, এর সাথে কি দেওয়া আছে এমন যা আমি মন্ত্রিত্ব পদে থেকেও ওই হাজারো ব্যঞ্জন দিয়ে রন্ধনকৃত দ্রব্য খেয়েও আমার এমন স্বাদ জিহ্বায় লাগেনি। একটু একটু করে আস্বাদন করছে আর দুটো নয়ন জলে ভাসছে।
হৃদয়ে মনে হচ্ছে দুঃখ, কিন্তু বহিরঙ্গে দেখাচ্ছে বড় আনন্দ। বাহিরের আনন্দটা কিসে? কারণ চৈতন্য মহাপ্রভু নিজ মুখের শিক্ষা দিয়েছে, হেন শাক আস্বাদনে কৃষ্ণ প্রেম আইসে মনে। বৈষ্ণব শাক আস্বাদন করে কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত হয়েছে। শ্রীধাম পুরীতেও গদাধর গোস্বামীপাদ ওই গুল্ম শাক আর সামান্য তেঁতুল পাতার চাটনি রান্না করে মহাপ্রভুকে দিয়েও তাতেও বড় প্রসন্ন হয়েছে। আজকে রূপ গোস্বামীপাদ বহিরঙ্গে যে হৃদয় চিত্তে বারবার চিন্তা করছে যে বড় অমৃত রসালো স্বাদ, কিন্তু হৃদয় থেকে একটা বার্তাই আসছে, যদিও আমার রসনায় স্বাদ জাগছে, কিন্তু আমার প্রিয়া প্রীতমের খেতে বড় কষ্ট হয়। আমার ভগবানের এগুলো আস্বাদন করতে কষ্ট হয়, কিন্তু আমি তো জড় দেহ ধারণকারী, ভগবান যেহেতু একবার দৃষ্টি দিয়েছে, আর ভগবান যার প্রতি একবার দৃষ্টি দেয় ওটা চিন্ময় হয়ে যায়। এ কারণে শাগন্য আর শাক নেই, ওটা মহাপ্রসাদ হয়ে ওটা রসনায় স্বাদ জন্ম নিয়েছে। আর হলো জীবনে রসনার স্বাদ বড় দুর্লভ। ভগবানের নিবেদিত মহাপ্রসাদ আর সাধন কোটি জন্মের ভাগ্য না থাকলে সাধু সঙ্গের বেশটা আর শ্রদ্ধাটা যদি মাত্রাতিরিক্ত, শ্রদ্ধায় যদি জীবনে অগাধ বিশ্বাস না আনা যায়, তাহলে এ স্বাদ লাগবে না, বিষাদ মনে হবে। বিষাদ কেন মনে হয়? এখনো পর্যন্ত আমরা অনেকেই আছি প্রসাদ সেবা করে যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যাই, আমরা পাঠকরা তো অনেক জায়গায় থাকি, পাশের কথাগুলো আমরা বেশি শুনি। সামনের প্রশংসা না থাকলে পাশের কথাগুলো শুনি। তাই পাশের ঘরে যখন থাকি পাশ দিয়ে যায় আর ডেকে বলে কি, আজকে রসাটা যা রান্না করেছে একটুও ভালো হয় না। পাশ থেকে আর এক ভক্ত ডেকে বলছে, ডালটা যা করেছে ও তো আমার মুখেই তোলা যায় না। তাহলে আমরা সাধু সঙ্গ করলাম, শ্রদ্ধা আনলাম, হরিকথা শুনলাম, বৈষ্ণবের পদধূলি মাখলাম, আবার সর্বশেষ যেটা চূড়ান্ত সিদ্ধান্ত, প্রসাদেরও বিচার করলাম। আসবে কিভাবে? প্ল্যাটফর্মটা ফাঁকা হয়ে যায়, ইটগুলো সরে গেলে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। হাজারো ইটের সন্নিবেষ্টিত তো বিল্ডিং। আজকে দেখুন রূপ গোস্বামীপাদ সেইখানে দাঁড়িয়ে বলছে যে যখন এই সামান্য সাগণ্যটুকু দিচ্ছি, আমি পাচ্ছি বড় রসনায় স্বাদ জাগছে, কিন্তু হৃদয়ে মনে হচ্ছে ভগবানের সেবায় বড় কষ্ট হয়। প্রিয়া প্রীতম, তুমি কত কষ্ট করে আহার করো, আর তুমি কষ্ট করে আহার করো বিধায় ওটা অমৃত হয়ে যায়, ওটা চিন্ময় হয়ে যায়, আর ওটাকে যখন আমি আস্বাদন করি মনে হয় চিন্ময় বস্তু খাচ্ছি। তোমার সেবায় বড় কষ্ট হয়। রাত্রি নিকুঞ্জের রাত্রি রজনীতে বসে বসে রূপ গোস্বামী ভাবছে আর চিন্তা করছে, আগামীকালকে যদি একটু সামান্য পরমান্ন তোমার জন্য দিতে পারতাম তাহলে জীবনটা বড় ধন্য হতো। আমার কি মনে হয় জানো, আমি যদি ব্রজের কারো কাছে আমি আমার এই দেহটা বন্ধক রাখতে পারতাম, আমি যদি তার দ্বারের একজন কাজের লোক হয়ে চাকর হয়ে পড়ে থেকে সে যদি আমার ভগবানের সেবার জন্য কোনো কিছু দিত, আমি তার কাজের লোক হয়ে পড়ে থেকেও আমার প্রিয়া প্রীতমের সেবা করতাম। ভেবেছেন কোন স্তরে গেলে পরে বলা যায়? আজকে যখন শুধুমাত্র মনে মনে চিন্তা করেছে, করুণাময়ী রাধা ঠাকুরানী তো সব জানে। হ্যাঁ, প্রভাত হতে না হতেই মঙ্গল আরতি আদি সমাপন হয়ে গেছে। প্রিয়া প্রীতমকে অর্চন আদি করে তুলসী চন্দন আদিতে বসিত করছে। পাশ থেকে দ্বারে একটা বালিকা এসে দাঁড়িয়েছে। বাবা, ও বাবা। রূপ গোস্বামী চিন্তা করছে, ব্রজে আমার কোনো সন্তান নাই, আমাকে কেউ বাবা বলে এমন কোনো ব্যক্তি কেউ নাই। বলছে দরজাটা একবার একটু খোলো না, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুমি দরজাটা খুলতে এত সময় নিচ্ছ কেন? প্রিয়া প্রীতমকে রেখে দিয়ে দ্বারটা খুলেছে। খুলে বলছে, বাবা কাল তো মাদকরিতে গেলে না,
কাল যে সারাটা দিন ওই যে সাগণ্যটা দিয়েছিল, ওটাই যে হৃদয়ে যে প্রেম জাগ্রত হয়েছে রাধা গোবিন্দের সেই নিত্য লীলার মধ্যেই যে ডুবেছিল, আর মাদু করিতে যাওয়ার সময় হয় নাই। আজকে সেই বালিকা, ব্রজবালিকা এসে ডেকে বলছে, কই বাবা, কালকে তো আমাদের লোকালয়ে গেলে না, তোমার জন্য মা এই দ্রব্য রেখে দিয়েছে, তুমি যাওনি বিধায় আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, তুমি এগুলো নাও। মাথা থেকে ঝুড়িটা নামিয়েছে। ঝুড়িটা নামানোর পরে ঝুড়িতে দেখছে কিছু সংখ্যক চাউল, দুধ, চিনি, এগুলো সব কিছু রেডি। রূপ গোস্বামী পাদ চিন্তা করছে, কালকে রাত্রে একটু চিন্তা করলাম, যদি আমার প্রিয়া প্রীতমকে এগুলো একটু দিতে পারতাম, আর আজকে সকালে এটা ব্রজবালিকা কিভাবে জানতে পারলো, আর এ দ্রব্য কেন নিয়ে এসেছে? বলছে মা পাঠিয়েছে, আমি আসতে চাইনি, তুমি তাড়াতাড়ি রাখো, আমার বাড়িতে কাজ আছে, আমাকে যেতে হবে। ব্রজবালিকাটা নামিয়ে দিয়ে হেঁটে যাচ্ছে, বলছে তোমার পাত্রটা নেবে না? তুমি যে পাত্রটাই করে এই দ্রব্য এনেছো, ওই পাত্রটা নেবে না? বলছে না, আমার মা বলেছে যদি কাউকে কিছু দিতে হয় সর্বস্ব দিয়ে দিতে হয়, কিছু রাখা যায় না। বড় দুর্ভাগ্য। গোরাচাঁদের কাছে সাক্ষাৎ ভগবান বলল, আমি দুই সংসার করি না। গোবিন্দ দাসের কাছে সেই কথা পুনরুক্তি করায় গোবিন্দ দাস বলল, কেন গোরাকে নিলে? গোরাকে নেওয়ার কি তোমার এতটাই জরুরি ছিল? আমাকে দেখলে না? পিতা হয়ে পুত্র শোকে বারবার পুড়ে মরছি, তুমি আমাকে না নিয়ে তুমি আমার পুত্রকে কেন নিলে? সাক্ষাৎ গোপীনাথ এই পুনরুক্তিটুকু করেছিল, আমি দুই সংসার করতে পারি না, আমি যাকে ভালোবাসি তাকে একটু রেখে দিতে পারি না, পুরোটাই আমি নিয়ে নেই তাকে। অনন্তকালের জন্য আমার চরণ কমলার বৃন্দে তাকে অনন্তকাল ধরে রেখে দেই, তাকে আর আমার কাছ থেকে ছাড়ি না। আমি কখনো অর্ধেক নিতে পছন্দ করি না। ভগবান যখন নেয় পুরোটাই নিয়ে নেয়, আর ভগবানকে দিতে গেলেও পুরোটাই দিতে হয়। আর দিতে পারলাম। আপনাদের মতো বৈষ্ণবজন বহু কিছু হৃদয়কে সমর্পিত করেছে। আমার মতো মাদৃশ্য বিষয়ী জীব, বিষয়ের নর্দমার কীট হয়ে বারবার বিষ্ঠায় পড়ে থেকে বিষ্ঠা আস্বাদন করে এখন রসনায় মহাপ্রসাদের স্বাদ আসে না। রূপ গোস্বামী দুটো নয়ন জল ছেড়ে দিয়ে বলেছে, কালকে শুধু একটু রাধারানীর চরণে নিবেদন করলাম, আর আজকে এসে গেছে। দ্রব্য প্রস্তুত করে ভোগ লেগেছে, ভোগ লাগিয়ে ভোগের অধরামৃত মহাপ্রসাদ সনাতনের নিকটে ফিরেছে। ভোগের প্রসাদটা যখন নিয়ে গিয়েছে, পাত্রটাকে বন্দনা করে প্রণাম করে, যেই না মাত্র কোনোটা এক রঞ্জা সমপন্ন যখন রসনা স্পর্শ করিয়েছে, কারেন্ট যেমন ভাবে একবার ধরলে পরে যেন সারা শরীরকে প্রকম্পিত করে, সনাতন গোস্বামী পাদের সমগ্র দেহটা রোমাঞ্চিত হয়ে গেছে। ডেকে বলছে, এটা তোকে কে দিয়ে গেল? মাদুকরি করতে গেলে কেউ এত কিছু দেয় না, আজকে তুই এগুলো কোথায় পেয়েছিস? কারো বাড়ি থেকে চেয়ে এনেছিস? বৈষ্ণব তো চায় না গো অযাচক বৃত্তি, না চাইতেই বারবার আসে, বিষয়কে পায়ে ঠেলে ফেলে দিয়ে বৈষ্ণব সম্মুখে যায়। আর ভগবান বলছে, আমা ভক্ত বিষয়ে নাহি দিব, সচরণামৃত দানে বিষয় ভুলাইব। আমার চরণামৃত পেতে পেতে বিষয় ভুলে যাবে, আর চরণামৃত পাওয়া আর জীবনে হলো। সকালবেলা চা পাওয়ার জন্য সবাই ব্যস্ত, এক কাপ চা না খেলে কি দিন যায়? কেউ কেউ ফোন করে, বাবা একাদশী তো চা খেয়ে ফেলেছি ভুলে, একাদশী হবে না। এইখানে শাস্ত্রে বলছে, সচরণামৃত দানে বিষয় ভুলাইব। একটু চরণামৃত, একটু জল তুলসী পাওয়ার জন্য আশঙ্কা নাই, আসক্তি নাই, শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, চায়ের প্রতি বিশ্বাস ডুবে গেছে, আবার বলছে হবে না।
সকালে ঘুমই ভাঙে না, না হলে খবরের কাগজের পেজগুলো যতবার উল্টাই একখানা শ্রীমদ্ ভগবদ গীতার পাতাও ততবার উল্টাই না। চায়ের দোকানে যতক্ষণ বসে থাকি ততক্ষণ হরিনাম জপ করলে অনেক জপ করা যায়, কিন্তু উত্তরগুলো কি আসে? এতবার করতে হয়? হ্যাঁ, দেখিয়ে দেখিয়ে করা যায়, ঘরের মধ্যে বসে নিরালায় নিভৃতিতে করতে হয়। দেখানো ভজন আমরা করি না, এগুলো হচ্ছে প্রতি উত্তর। তোমরা সাধুরা কত কথা বলো, এদিকেও বলো ওইদিকেও বলো, নিজের স্বার্থের কথা। আজকে সেই চরণামৃতের প্রতি রসনায় স্বাদ নাই। অকাল মৃত্যু হরণ, অকাল মৃত্যুকে যিনি হরণ করতে পারে সেই ভগবানের দিব্য চরণামৃত, আজকে তার প্রতি স্বাদটা কোথায় গেল? কই ডুবে গেল আমাদের সনাতনী রাজ্য সংস্কৃতির সমস্ত দৃষ্টান্তগুলো? কোথায় যেন লুকিয়ে যাচ্ছে। বড় লালসা নেই। আজকে রূপ গোস্বামীপাদ বলছে, যখন প্রসাদটা নিয়ে সনাতনকে দিয়েছে, একটু মুখে তোলা মাত্র বলছে, কে দিয়েছে? এগুলো তুমি কোথায় পেলে? এগুলো তুমি কই পেয়েছো? এগুলো তো অন্য কেউ দিতে পারে না। এগুলো কার হাতের স্পর্শ আছে বুঝতে পারো? কত জন্মের ভাগ্য করলে পরে বৃন্দাবনে আসা যায়। কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে ব্রজে বাস করা যায়। আর আজকে ব্রজে বাস করার অর্থই হচ্ছে রাধা মাধবকে ভজনা করা। আজকে তুই কি গোবিন্দকে ভজনা করতে এসেছিস, না গোবিন্দ এসে তোকে ভজনা করবে? কোনটা চাস? তুই ভগবানকে ভজনা করতে এসেছিস, নাকি ভগবানকে খাটানোর জন্য বৃন্দাবনে এসেছিস? এটা কে দিয়ে দিয়েছে বলতো? কোন পথে গিয়েছে? প্রসাদটা পাওয়া মাত্রই যখন পথি মধ্যে গিয়েছে। দুর্লভ চরণ, এ যে আর কেউ আসেনি গো, ওই বালিকা ব্রজ বালিকার রূপ ধরে সাক্ষাৎ করুণাময়ী চিদ শক্তি রাধা ঠাকুরানী দিব্য কৃপা নিয়ে রূপ গোস্বামী পাদের নিকটে ফিরে এসেছিল। অন্য কেউ আসতে পারে না। সনাতন যখন বলছে কোন পথটি দিয়ে গিয়েছে একবার দেখাতে পারবি? দেখেছে পথটি দিয়ে গিয়েছে ছোট ছোট যে শত পদ্মের পাপড়ির দলমণ্ডলে যে স্নিগ্ধতার আভা, যে ছোট পদছায়াখানা পড়ে গিয়েছে, ওই পদছায়ায় যেমন একখণ্ড চিনি বা মিশ্রিত দানা পড়লে যেমন কোটি কোটি পিপিলিকা আসে, আজকে ব্রজের দৃষ্টান্তটাই অদ্ভুত। যে পায়ের ছাপগুলো যেখানে যেখানে পড়েছে, কোটি কোটি সেই ছোট ছোট ক্ষুদ্র অনুজ জীবগুলো আজকে চেটে চেটে যেন কি আস্বাদন করছে। সনাতন গোস্বামীপাদ বলছে অন্য কেউ আসে, সাক্ষাৎ করুণাময়ী রাধা ঠাকুরানী দেওয়ার জন্যই তো এসেছিল। তবে কি দিয়েও গিয়েছে। জীবনে যেটা পায় না, যোগী সাধনা করে ভজনা করে অনন্তকাল জপ তপ করে যে চরণ প্রাপ্তি হওয়া যায় না, বছরে একটা দিবসের জন্য যে চরণ একবার দর্শনের সৌভাগ্য জাগে, আজকে সেই চরণের চরণ চিহ্নটা তো রেখে গিয়েছে। অরূপ, জীবনে আজ থেকে কথা দিতে হবে, এখন থেকে কথা দিতে হবে। জীবনের তরে যা কিছুই রসনায় স্বাদ জাগুক বা না জাগুক, কোনোদিন চাওয়া যাবে না। ভগবানের সেই দিব্য চরণাম ভুজে মই পিতবাস কিশোরীর দাস এহেন সন্দেহ যার। গোবিন্দের কাছে তার পরিচয় জানতে চেয়েছিল ব্রজবাসীরা। তুমি তো অনেক যুগে অনেকভাবে অনেকবার জন্মগ্রহণ করেছ, আমাদের মধ্যেই দ্বিধা দ্বন্দ্ব পড়ে যায়। কেউ বলে বসুদেবতনয়, কেউ বলে নন্দতনয়। কতবার এসেছো তুমি, তোমার প্রকৃত পরিচয়টা আমাদের বলো। আমাদেরকে প্রকৃত পরিচয়টা আজকে তোমাকে দিতেই হবে, কারণ ব্রজগোপীর প্রেমে তো ভগবান বাধা। ভগবান উত্তরটা দিতে গিয়ে বড় গুলিয়ে গিয়েছে। বৃহৎ ব্যক্তির সম্মুখে ক্ষুদ্র ব্যক্তি দাঁড়ালে তো গুলিয়েই যায়। ভক্ত যে আমার থেকে বড় এটা তো আমি আগেই বলেছি। এখন তারাই এসে আমাকে জিজ্ঞাসা করছে, এখন উত্তরটা কি দেব? আমার পরিচয়টা? হ্যাঁ, ভাগবত অমৃত রসসুধা
ভাগবত কেন এত বড় মধুময়, কেন এত আনন্দময়, ভাগবত এতটা কেন প্রেমের দৃষ্টান্ত? সেইখানে কত বড় স্নিগ্ধতার শব্দে ভগবানের দিব্য মধুময় শব্দ ব্রহ্ম বাক্যে জানিয়ে দিলেন, আমার পরিচয় জানতে চাও? আমি আর কেউ নয়, আমি আর কেউ নয়, একমাত্র মই পিতবাস কিশোরীর দাস, এহেন সন্দেহ যার। কোটি কল্পকাল করয়ে ভজন, না পায় কৃপার ছায়া। আমি কার? ভগবান যেখানে দাঁড়িয়ে বলছে আমি কিশোরীর দাস, রাধারানীর চরণের দাস, অনন্তকালের মতো তার চরণের দাস হয়ে পড়ে রয়েছি। আর আজকে সনাতন গোস্বামীপাদ বলছে তুই তাকে নিয়ে এসেছিস, কঠিয়ায় এসে তোকে দ্রব্য দিয়ে গিয়েছে, আর কোনোদিন চাইবি না। তাই তো চাইনি। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় দুটো নাম বারবার করেছে। যখন আমরা প্রার্থনা কীর্তন করি শব্দটা কি আছে? রূপ রঘুনাথ পদে প্রভু মম আস, প্রার্থনা করয়ে নরোত্তম দাস। কেন আর বাকিদের নামগুলো বলতে পারতো না? বলে দিতে পারতো না সর গোস্বামীর চরণে রহু মম আস, প্রার্থনা করয়ে নরোত্তম দাস? কিন্তু বেছে নিলেন রূপ রঘুনাথ পদে রহু মম আস। কেন প্রার্থনা করলেন? রূপ গোস্বামী পাদের এই লালসা দর্শন করে আর থাকতে পারল না। সাক্ষাৎ তো নিত্যানন্দ অভেদ মূরতি, প্রেমের ঠাকুর তো একলা নিতাই হইতে পাইবে জগতে। এ দৃষ্টান্ত কোথায়? আমরা তো রাধা রানীকেই জানতাম না, রাধা ভজনই জানতাম না নিতাই চাঁদ না আসলে। নিতাই না হইলে রাধা রানীর তত্ত্ব বোঝাই সম্ভব ছিল না। বৃন্দাবনে বাকে বিহারী রাধা রানী নেই, গোপীনাথে রাধারানী নেই, বঙ্কবিহারীতে রাধারানী নেই, কিন্তু এই রাধারানীকে কে প্রতিষ্ঠা করলো? রাধারানীকে কে জানালো? রাধা তত্ত্বটা জগৎ জীবের কাছে এত বৃহৎ করে কে জানালো? একলা নিতাই হইতে পাইবে জগতে। চৈতন্য মহাপ্রভুর কাছে এই সিদ্ধান্ত দিয়েছিল। মহাপ্রভু যখন পরিব্রাজক লীলায়, তখন মহাপ্রভুর কর্ণগোচরে গিয়ে নিত্যানন্দ প্রভু বলেছিল, প্রভু জানো ভারতের দক্ষিণ প্রদেশে একটা দল সাধু পেয়েছি যারা সর্বক্ষণ ভাবাবিষ্ট থাকে, কখনো কিছু চায় না, কারো কাছ থেকে কিছু নেয় না। এই দলটা একটু আলাদা দল। দেখেছেন সাধুরও দল আছে। মহাপ্রভু যখন তাদের সান্নিধ্য পেলেন তখন বুঝতে পারলেন এটা একমাত্র পরম ভাবময়ী বিগ্রহকে যারা সর্বদা অনুভব করে তারা এই জগতের বৈভবে বিভক্ত হয় না। যার ভাবের শোষণা হৃদয়ে জাগে তাকে বৈভব দিয়ে কোনোদিন আটকানো যায় না। এই তো রাধা তত্ত্ব জগৎকে দেখালেন। সে অন্য প্রসঙ্গের বৃহৎ আলোচনা। এখন একটু রঘুনাথ চরিত্র থেকে। কেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই সংজ্ঞামৃত দিতে গিয়ে দুটো নাম বৃহৎভাবে বললেন? রঘুনাথ দাস গোস্বামীপাদ সর্বদা রাধা কুণ্ডেই ভজন। আমাদের ভজনটা কি? কুণ্ড স্মরণ করা, রাধারানীর নিত্য লীলাস্থলীকে স্মরণ করা। এই জন্য দেখবেন যারা শুদ্ধ পরম্পরা থেকে দীক্ষিত সেখানে আছে যোগপীঠ স্মরণ করে ভজন করতে হয়। আন্নিকে বসে যোগপীঠকে স্মরণ করতে হয়। ভগবান রাধা ঠাকুরানী যে দিব্য লীলাস্থলী সেই যোগপীঠকে হৃদয়ে স্মরণ করে নিজেকে সেখানের একটা ঝাড়ুদার, যদি শ্যামানন্দের মতো কেউ ঝাড়ুদারও হয়ে যেতে পারে, যদি সেই জগন্নাথ দাস বাবাজির মতো একটা কুকুর হয়েও বৃন্দাবনে কুকুর তাড়াতে পারে, তাহলে এই জগতের বুকে একমাত্র হরি কথামৃতই পারে জগৎ জীবকে সেই বিশুদ্ধ প্রেম দিয়ে দিতে। রঘুনাথ সর্বাপেক্ষা কুণ্ডে ভজন কৃত। রঘুনাথের ভজন যেন পাষাণে গড়া, পাথরও গলে যায়, কিন্তু রঘুনাথের হৃদয় চিত্ত বিদীর্ণ হয়। ভজনের ত্যাগ, নিষ্ঠা, বৈরাগ্যের পরাকাষ্ঠা মূরতি আমাদের স্বর্গস্বামীর বড় অন্যতম প্রিয় আচার্যজন শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ। সর্বাপেক্ষা রাধা কুণ্ডেই ভজন। তৎকালীন সে কুণ্ড তো বৃহৎ জঙ্গলাকীর্ণ। মহাপ্রভু সবাইকেই তো পাঠিয়েছে।
কেন জানো? এই জগতে চাষা যেমন চাষ করতে গিয়ে আগাছা পরিষ্কার করে, আর ভজন দ্রষ্টা মহাপুরুষ সাধকজন, মহৎজন, সন্তজন এরা গিয়ে কি করে? হরি কথা দ্বারা হৃদয়ের আগাছাকে পরিষ্কার করে দেয়। বৃন্দাবন ব্রজমণ্ডলের সেই বিশুদ্ধতায় ভজন করে যাচ্ছে, কোনো কিছুর প্রতি ত্যাগ বৈরাগ্যের যে নিষ্ঠা এক চুল পরিমাণ ছটাতে পারে না। মহতের কার্য নহে তরিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। নিজ ঘর ছেড়ে তো বেরোতে চাই না, তাই না বাবা? নিজ ঘর ছেড়ে, নিজের যে একটা গৃহ, এ ছেড়ে বেরোতে চাই না। কখন কি হবে কি হবে এই চিন্তা করি। আর সাধু যারা দেখেন বাস্তব প্রমাণ, পরিবার সহ বেরিয়ে গেছে। ওরা কেউ ঘরে থাকতেই পারে না, পরিবার সহ বেরিয়ে গেছে। মা বেরিয়ে গেছে, ছেলে বেরিয়ে গেছে, বাবা বেরিয়ে গেছে, ভাই এসেছে, সব। যারা ভজনে যুক্ত হয়ে যায় এরা এমন গতি হয়। এদের এই গৃহটা থেকেও ভগবানের দিব্য নাম রূপ শ্রী বিগ্রহ, তার দিব্য লীলা কথামৃতে যে গৃহ রচিত হয়, যে ভক্ত বাসর রচিত হয়, যেখানে সাক্ষাৎ ভগবান আসে যে সঙ্গ করবার জন্য, যখন এতে ভক্তা ভক্তের প্রেমালিঙ্গন হয়, গোলক ছেড়ে প্রাণ গোবিন্দ এসে মাঝখানে দাঁড়ায়। সেই সঙ্গামৃত পাবার জন্য এই গৃহের প্রতি আর দৃষ্টি নেই, লক্ষ্য নেই। রঘুনাথ দাস গোস্বামী পাদ এই তো ভজন, শুধু কুণ্ডকে ভজন করে। সর্বাপেক্ষা রাধারানীর দিব্য চরণ পদাম্ভোজে এমন রূপে ডুবে আছে, আর কিছুর দিকে লক্ষ্য নেই। বড় দৃষ্টান্ত স্মরণীয়, বহুবার শুনেছি, তদপেক্ষাও শুনলে যেন হৃদয়ে চিত্তে একটু প্রেমের আভাস আসবে। হ্যাঁ, হরিকথা এমন নয় যেন ভাব বিগ্রহে ডুবে গিয়ে ভাবে বিভলিত হওয়া। হরিকথায় কখনো আবেগ আনতে নাই, কিন্তু বড় আদৃশ্য জীব তো, সাধন নাই, ভজন নাই, কখন আবার আবেগ চলে আসে। হরিকথায় কখনো আবেগ আনতে নাই। হরিকথায় আবেগ কেন আনতে নাই এখনই আপনারা স্মরণ করবেন। রঘুনাথ দাস গোস্বামী পাচ্ছে রাধে আর রাধে, জপ স্তব স্তুতি একটার পরে দ্বিতীয় আর কিছু নাই। হ্যাঁ, শোনো শোনো ভানুবালা বিনোদিনী রায়, তুমি বিনা এ জগতে মোর কেহ নাই। রাধে, তুমি ভিন্ন এই বিশ্ব জগতের বুকে আমার তো আর কেউ নাই। সকল কিছুকে ছেড়ে ফেলে দিয়ে তোমার চরণে আশ্রয় নিয়েছি, তুমি ছাড়া কি আছে গো? তুমি মোর মন্ত্র তন্ত্র, জপ তপ স্তব স্তুতি সবই যে তুমি। তোমার বাইরে আর চিন্তাই করতে পারি না, সকল কিছুর মধ্যেই যে তুমি। তদপেক্ষাও যেন তোমার মধ্যেই ডুবে থাকতে পারি, এই অনুশোচনা নিয়ে কাঁদছে। কি বলবো জানেন? আমি অনন্ত দাস বাবাজি মহারাজের সেই ভগবানের দিব্য কথামৃতের লীলাটাকে স্মরণ করে, তিনি তার সেই শ্রী হস্তাক্ষরেই যেন ফুটিয়ে দিয়ে গেছে এহেন মাদৃশ্য জীব যাতে দেখতে পায় যে এখনো নাকি কুণ্ড তীরেতে কেউ যদি রাত্রি দ্বীপ প্রহরে কানটা পেতে দেয়, কুণ্ডে যেন একটাই আর্তনাদ শোনা যায়, একটাই বার্তা শোনা যায়, রঘুনাথ কাচ্ছে, হা রাধে কৃপা করো, হা রাধে করুণা করো, রাধে তুমি বিনে কেহ নাই। হৃদয় চিত্তের পরে যেন একটাই ছটফটানো শব্দ, রাধে তুমি বিনে কেহ নাই। রঘুনাথের ভজন যেন পাষাণে গড়া। এই যে চিত্তটা দিয়ে সর্বক্ষণ একটাই বার্তা, একটাই শব্দ, একটাই বেদ মন্ত্র। আমরা তো বেদের মন্ত্র জানার জন্য একে ধরি ওকে ধরি, একটা কটা মন্ত্র শিখিয়ে দেন আমাদেরকে। অনেকে বলে আমাদেরকে করে মন্ত্র লিখে যাবেন, তো প্রতি বছর আমাদের এখানে পাঠে আসেন, আমাদের করে মন্ত্র লিখিয়ে দিয়ে যাবেন। হ্যাঁ, তো মন্ত্র তো আমার মুখস্থ নাই, যেটুকু মুখস্থ ওইখানে গেলে পরে এগুলো নয় আমাদের মুখস্থ, নয় কণ্ঠস্থ, নয় ঠোঁটস্থ। যখন এখানে বসা হয় একমাত্র আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেই দিব্য বদন এবং চরণ দর্শন করে ভগবানের দিব্য কথামৃত যৎকিঞ্চিত স্মরণে আসে, তাই শুধু বলি। এই কারণে ভগবানকে যখন আনন্দ করেছে, ভগবান বলছে তুমি কি বেদ মন্ত্র পেয়ে বড় আনন্দ করো?
নারদ জিজ্ঞাসা করেছে তোমার বেদ মন্ত্র শুনলে আনন্দ হয়? কারণ তুমি তো বেদের পুরুষ, বেদের দ্রষ্টা পুরুষ, তোমার কি বেদ মন্ত্র উচ্চারণ করলে তোমার আনন্দ হয়? দেখেন গোবিন্দ উত্তরটা কি দিয়েছে। হ্যাঁ, যদি বেদ মন্ত্র পড়ে কি তোমার আনন্দ পাওয়া যায়? তোমার বেদ মন্ত্র পড়লে তুমি কি প্রাপ্তি হওয়া যায়? গোবিন্দ উত্তরটা দিচ্ছে ব্রজগোপীর কাছে, তোমাদের কাছে মিথ্যা বলা যাবে না। হ্যাঁ, আর যখন নারদ এসেছে এর কাছে বলতে হবে। যখন নারদ এসে বলেছে কি গোবিন্দ তুমি বেদ মন্ত্রে সন্তুষ্ট হও, তোমাকে বেদ মন্ত্র দ্বারা পূজা করতে হয়, স্তব করতে হয়, স্তুতি করতে হয়, গোবিন্দ ডেকে বলছে কি তুমি যদি সারাদিন বেদের মন্ত্র বলো আর ব্রজগোপীরা যদি 1 ঘন্টা আমাকে গালাগালি করে, আমি ওই বেদের মন্ত্র বাদ দিয়ে ব্রজগোপীদের ওই ভৎসনা, ওই গালাগালিকে আমি বড় আনন্দ হই। ভাবা যায়, এগুলো ভাবা যায় হৃদয়ে। হ্যাঁ, বেদ মন্ত্র হইতেও হরে মোর মন, যদি ব্রজগোপী মোরে করয়ে ভৎসন। এরা যদি আমাকে দুটো গালাগালিও দেয়, ভগবান বলছে তারপরেও ভালো লাগে। আমি বলেছিলাম আগে মা কৃষ্ণ কথার মিছাও ভালো, কৃষ্ণ কথার মিথ্যাটাও ভালো। কেন ভালো? বলছে ওটা শুনলেই ভালো লাগে। কেন ভালো লাগে বলতে পারবো না, কিন্তু ওটা ভালো লেগে গেছে এবং ওইটাই একমাত্র ভালো লাগে, ওটাই মেন সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট নাই। আজকে যখন রঘুনাথ দাস গোস্বামী বলছে সাবজেক্ট একটা, শুধুমাত্র রাধে। যখন সর্বক্ষণ রাধা চিন্তা করে, হ্যাঁ, অমনি যখন রাত্রি রজনীতে বসে বসে রাধারানীর দিব্য নাম করছে, জঙ্গল তো বৃহৎ একটা ব্যাঘ্র এসে ওই ডাঙা একেবারে কুণ্ডের পাড়ে এসে হাজির। কুণ্ডে যখন অমনি এসে গেছে, এ পাশে ভজন করতেছে আর ওই পাশে ব্যাঘ্র আছে, বা কি অবস্থা! আমার মতো মানুষ হলে তো জপ তপ ফুলো মালা টালা সব ফেলে দৌড়াদৌড়ি, কতক্ষণে প্রাণ বাঁচে। আগে কি জানো চাচা, ওরে বাবা, ওই মাও জানে, কয় কি হ বাবা, কায়দা আছে ভালো, অন্য কিছু না জানলেও চাচা আপন প্রাণ বাঁচাইটা আমরা সবার আগে জানি, আগে থাকতে হবে। তা আজকে কি হয়েছে দেখেন, যখন অমনি ব্যাঘ্রটা এসেছে, রঘুনাথের তো বাঘের দিকে খেয়াল নেই, যার চিন্তা রাধারানীর দিকে, তার কি বাঘ চিন্তা থাকে নাকি? মহাপ্রভু যদি রাধা চিন্তায় ভাবাবিষ্ট হয়ে রাধা মূরতিতে যখন উদ্ভাসিত হয়ে ব্যাঘ্রকেও বলতে পারে, ব্যাঘ্র একবার কৃষ্ণ বলো, কোন স্তরে গেলে বলা যায়। আর আজকে রঘুনাথ চিন্তা করছে, তাই তো। হ্যাঁ, ভগবানের সেই দিব্য নাম রূপ প্রেম নিয়ে আর কতকাল থাকবো। আজকে যখন ভগবানের সেই দিব্য নাম রূপ প্রেমে ডুবে আছে, অমনি ব্যাঘ্র এসে জল আস্বাদন করছে কুণ্ড থেকে। ব্যাঘ্র তো ঠিকই দেখেছে, রঘুনাথ না দেখতে পারে, দেখে তো হাউমাউ করে শব্দ জ্ঞাপন করছে। গোবিন্দ চিন্তা করছে, হায় রে, এখনই যদি একে আস্বাদন করে নিয়ে যায়, তাহলে রাধারানী যে দিব্য ভাব, যে দিব্য প্রেমের স্পন্দন, এটা পাওয়া বড় দুর্লভ, পাওয়া যাবে না। কি করেছে গো জানা? গোবিন্দ এসে সারা সবসময় গোবিন্দ কি করে? বাঁশি বাজায়, তাই না? এটা আমরা সবাই জানি, গোবিন্দ সর্বসময় বাঁশি বাজায়। বলছে বহুকাল বাঁশি বাজিয়ে ব্রজগোপীদের ঘুম তাড়িয়েছি, এবার যদি আমার ভক্তকে বাঘ তাড়াতে হয়, এবার বাঁশিতে কাজ হবে না, এবার লাঠি নিয়ে দাঁড়াতে হবে। গোবিন্দ বাঁশিটা ফেলে দিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়েছে, সারাটা রাত পাহারা দিয়েছে, বাঘ কাছেও আসতে পারেনি। সারাটা রাত যখন পাহারা দিয়েছে, মঙ্গল আরতির সময় যখন হবে, গোবিন্দ তড়িঘড়ি করে তো আবার মন্দিরে যেতে হবে। আমি যে মন্দির ফেলে চলে এসেছি, রাধারানীকে ত্যাগ করে ফিরে চলে এসেছি আমার ভক্তের জন্য। হ্যাঁ, সমস্ত বাঁশি চূড়া ধরা সব ফেলে দিয়ে আমি এখানে ফিরে এসেছি। এইরকম যখন পরিস্থিতি, আমাকে এবার যেতে হবে। এই সময়তে যখন লাঠিটা নিয়ে দাঁড়িয়েছে, ঠিক ওই তার পূর্ব মুহূর্তে ওখানে আবার সনাতন গোস্বামী গিয়ে দাঁড়িয়েছে। বাবা, ভালো সাধক তো, সাধনা করতে বৃন্দাবনে এসেছো, গোবিন্দকে ভজন করবে বৃন্দাবনে, আর গোবিন্দকে দাঁড় করিয়ে সারা রাত পাহারা দিয়ে ভজন করছো, এতে ভজন হবে? রঘুনাথ তো ধ্যানমগ্ন হয়ে যখন দেখতে পাচ্ছে, দেখছে সনাতন গোস্বামী এসেছে। বৈষ্ণবের স্বভাব তো দেখা মাত্রই দণ্ডবত, কলজের হাতটা দিয়ে বলছে, কি করেছিল? বলছে তুমি কি গোবিন্দকে ডাকো না গোবিন্দ তোমাকে ডাকে? বলছে তা তো বলতে পারলাম না।
বলছে তুমি যেই কুণ্ডের পাড়ে বসে বসে ভজন করো আর রাধা রাধা বলে কাঁদতে থাকো, আর তোমাকে সারা রাত পাহারা দেওয়ার জন্য সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান দাঁড়িয়ে থাকে। আজ থেকে তোমাকে কথা দিতে হবে, আর এইখানে বসে ভজন করা যাবে না। যদি ভজন করতে যাও কুঠিরে ফিরে যাও, দরজাটাকে বন্ধ করে দিয়ে জনমের মতো রাধা নামে কাঁদতে থাকো। যদি কাঁদতে হয় কাউকে দেখিয়ে না, হৃদয় নিবৃতি বনে কাউকে দেখিয়ে ভজন করতে যেও না, তাহলে ভগবান একেবারে হেরে গিয়ে তোমার পাশে দাঁড়িয়ে থাকবে। তুমি কি তার নিত্য সঙ্গ করবে, না ভগবানকে নিত্য সঙ্গ করার জন্য তোমার কাছে ডাকবে? কোনটা করবে? রঘুনাথ দাস গোস্বামী প্রণাম করে দিয়ে বলছে, আর কোনোদিন আর বেরোবো না। সেই কুঠিয়ায় ঢুকে গেলেন। অনন্তকালের মতো রাধা নিষ্ঠা হয়ে ভজন করতে করতে দুটো নয়ন বাড়িতে যখন বক্ষ প্লাবিত হয়ে যায়, তখন সেই রাধা নামেই তন্দ্রা আসে। আবার তন্দ্রার মধ্যেও, চারিদণ্ডের মধ্যেও ওই রাধা চিন্তাই তার হৃদয়ে বারবার স্ফুরিত হয়। হ্যাঁ, ভজন কখনো এত সহজে হয় না, ভজন কখনো শর্ট করা যায় না। আমাদের স্বাভাবিক মানুষের চিন্তা কি, দেখবেন কেউ কেউ একজন সাধু পেলে কয় কি, একটু সহজ পথ আছে, ভজন করার কোনো সহজ পথ আছে? তোমরা তো পাঠ টাঠ করো, শাস্ত্রগ্রন্থ পর একটা সহজ পথ দিতে পারো না? তা মহাপ্রভুর থেকে সহজ পথ দেওয়ার মতো তো যোগ্যতা এই অন্তত পক্ষে নবদার যুক্ত দেহ ধারণকারী কোনো মানুষের নাই। তাও তোমরা একটু শর্টভাবে দিতে পারো না? তাই শর্টকাটে যদি দিতে যান, ওখানে বিষয়ের মার খেতে হবে। আবার বলছি, ভালো করে শুনতে হবে, একটু ধ্যান দিয়ে শুনুন। যদি ভজনটাকে শর্টকাটে নিয়ে আসেন, তাহলে বিষয় যেটা, যে আর যার মধ্যে আমি ডুবে আছি, এর লাথি ঝাঁটা বারবার খেতে হবে। আর এটা যেভাবে আছে যদি সেই পর্যায়ক্রমে ফিরিয়ে নেন, তাহলে আর জীবনে কোনো দুঃখ যন্ত্রণা। বোঝা গেল? বোঝা গেল না? বোঝা গেল না? একটু বুঝিয়ে বলি। আচ্ছা, মনে করুন দুই বন্ধু এক জায়গায় দাঁড়িয়েছে। এখন দুই বন্ধুই বিবাহিত। এবার বন্ধু এক জায়গায় বহু রকম কথাবার্তা বলছে। এক বন্ধু ডেকে বলছে, জানিস, সংসার সুখের হয় রমণীর গুণে। তো বেশ ভালো কথা, কি করা যায়? আমার সংসারে তো অশান্তি, জ্বালা, যন্ত্রণা, দুঃখ। হ্যাঁ, বউ না এনে মনে হয় একটা বোমা এনেছি, মাঝে মধ্যেই ফেটে যায়, দুরুম দারুম। তা আমি কি করব? আমার সকালে তো গীতা আহ্নিক জপ তো দূরের কথা, সকাল থেকেই বোমা তৈরি হয়ে যায়, এরপরে দুপুরের সময় ফাটে। তাই এরকম যখন চিন্তা করছে কি করা যায়, সহজ বুদ্ধিটা কি? এই যে দেখুন, শর্টকাট সব করা যাবে না, শর্টকাট সব করা যায় না। এইবার ওই বন্ধু ডেকে বলছে, কি জানিস, আমি একটা কাজ করি, আমার বউকে যখন আমি ডাকি, আমার বউ আমার ডাকটা শুনে এত খুশি হয়, ডাক শোনা মাত্রই মনে হয় কি সে আমাকে যা বলবে এবার সারাদিন কাজ করব, কিন্তু ওই একবার ডাক দিলেই হবে। বলছে, তুই কি ডাকটা দিস? কয়, আমি একটু শর্টকাটে ডাক দিই, মানে যেই নাম আছে আমি ওই নাম বলি না, আমি একটু শর্টকাটে বলি, ছোট করে বলি। যখন এইরকম বলছে ছোট করে, তো আমার একটু শিখাই দিতে হবে বন্ধু, আমাকে না শিখাই দিলে আমি সংসার দাবানলো, একেবারে দাবানলে পুড়ে গেছি। বারবার যদি আমাকে একটু শর্টকাট শিখিয়ে দিই, যেন আমরা যখন সাধুর কাছে একটু শর্টকাট শিখতে যাই, এখান থেকে শোনো। তো এইরকম যখন শর্টকাট জানতে চাইছে, এবার বলছে, আমি একটু শর্টকাটে, আমার স্ত্রীর নাম হচ্ছে সুচিত্রা। কি বললাম? ও মা, কি রাজরে যদি কারো নাম পড়ে যায়, মা আমি কিন্তু দয়া করে বললাম, তোমাকেও কেউ বলি নাই, যদি কারো নামে পড়ে যায় এখনের মতো নামটা একটু পাল্টাইয়ে রাখো, পাঠের পরে আবার সুচিত্রাই থাকবা। তা যাক, যখন সুচিত্রা পড়ে গেছে, বলছে, আমার বউয়ের নাম তো সুচিত্রা, আমি ওকে একটু ছোট করে সুচি বলে ডাকি। ও সুচি, এরকম যখন বলে, ওর যত রাগ যন্ত্রণা যা থাকে সব মাটি হয়ে যায়। স্বামী যদি ছোট নামে একটু সুর দিয়ে ডাকে, আর কি আর কাছে থাকা যায়? এরকম যখন সুচি নামে ডাকে, ও কয়, তুই যত অসুচি হস, তুই আমার কাছে সবসময় সুচি। এইবার যখন সুচি নামে ডাকে, সব যন্ত্রণা বলে যায়। ও কয়, পাইয়ে গেছি মন্ত্র, আজকে বাড়ি যাই এই মন্ত্রে প্রথম কাজ করবো আমি। আমার সংসারে শান্তি আসবি না, কোন জায়গায় আসবি দেখি দি, শান্তি আছে কোন জায়গায়? শান্তি যদি অন্য জায়গায় থেকে ঠিকানা দিয়ে ইমেল করে দরকার হয় শান্তি আনবো। এইবার যখন ও বাড়িতে গেছে, ও তো চিন্তা করে নাই যে ওই বুদ্ধি সব জায়গায় খাটে না। ও
ও যাইয়ে করছে কি, এবার ওর বউরে আবার ওই রকম শর্ট নামে ডাক দিছে। ডাক দিয়াও সারা লাতি জাটা পিছে জি কয়াটি ছেলো দিয়ে একেবারে পাই নোট, একেবারে সুন্দর পাই নোট করে পাঠাই দিছে। এইবারে আগে কারে খাবো? আগে তো বন্ধু। তুই আমারে কি মন্ত্র দিলি? কিবা মন্ত্র দিলা গোসাই? কিবা তার বল? জপিতে জপিতে মন্ত্র কি করিল পাগল। এইবার যখন তুই আমারে যে মন্ত্র দিছ সেই মন্ত্র আজকে তোরে শোনাবো, তারপরে বাকি যা আছে তাই দেখবো। এই কথা বলা মাত্রই বন্ধু কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে টুজে দেখছে অনেক দূরে বন্ধু নিজের দোকানপাট রেখে এক জায়গায় সুন্দর হিমেল বাতাসে বসে বসে বাতাস খাচ্ছে। এবার যখন বাতাস খাচ্ছে খুব মনের আনন্দে আবার ছোট ছোট শব্দে একটু ভালো ভালো গান গাইছে। মনে আনন্দ থাকলে এমনিতেই গান আসে, হ্যাঁ গান তো আনন্দে আসে, এমনি এমনি বিরহেও আসে, আসবে না কেন? তাই যখন কি হয়েছে, যখন আনন্দে ছোট ছোট গান গাইছে, এবার দেখ তোর মন্ত্রের অবস্থা। এবার তাকাই দেখে কি অবস্থা নাকি এর নাই কোনো ব্যবস্থা। এই মন্ত্র তোর, এই বন্ধু তোর কি কে কি করছে? কয় কে কি করছে মানে তুই কি মন্ত্র দিছস তাই আগে ক। মন্ত্র তো শিখেছি ভালো একটা, তুই ছোট নামে আমি কিভাবে ডাকি, আমার সংসার কিভাবে সুখ হয়, কিভাবে আমার সংসারে আনন্দ হয়, আমি সেই মন্ত্র তোকে শোনালাম। তোর যদি প্রয়োজন হয় তুই ওই মন্ত্র খাটাইয়া তুইও সুখ পা। ও কয় তোর ওই মন্ত্র জানার পরে আমিও যাইয়ে বলছি, কয় কি বন্ধু তোর বইয়ের নাম ডাকি? কয় কি আমার বইয়ের নাম বিচিত্রা। আমি যে কইছি ও মার বিসি। কয় এইবার তোরে জনমের মতো শেষি, তুই এখন আইসস কপাল পুরা। এই জন্য যদি সাধুর কাছে যদি শর্টকাট পথ খুঁজতে যাও, বিষয়ের জাটা পিঠা খাইতে খাইতে একেবারে মরে যেতে হবে। সাধন কেউ তৈরি করতে পারে না। আর্য মহর্ষিদের যা কল্পনা, মহাজন গতস্ব পন্থা দিয়ে যেটা দেখিয়ে গেছে, ওই রূপ রঘুনাথ যে সুখ স্মরণ করিয়ে গেছে, আমাদেরকে সেই পথেই স্মরণ করতে হবে, সেইভাবেই ভগবানের দিব্য চরণে যেতে হবে। সব কিছু শর্টকাট করা যায় না। আজকে সেই প্রসঙ্গ দিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদের ভজন দ্রষ্টা করে আমাদের প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় চাইলেন, যদি সিদ্ধান্ত জানতে হয় শাস্ত্র দিয়ে জানতে হবে। শাস্ত্রের বাইরে মন গড়া কেউ বলে দিলে ওইটা কখনো সিদ্ধান্ত করা যাবে না। শাস্ত্র যেটা বলছে, মহাজন যেটা বলছে, পূর্ব আচার্যরা যেই পথে গিয়েছে ওই পথটাই, ওইখানে কোনো ছোট করারও নাই, ওটাকে বৃহৎ করারও নাই। তিনটা গিয়েছে আর একটা আছে, এরপরে আর বাকি যে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আর যে সময়ে বসেছি আজকে, তাহলে কি শুনলাম? প্রথম শ্রদ্ধা, দ্বিতীয়টা সাধুসঙ্গ, তৃতীয়টা ভজনক্রিয়া, এরপরেই আসবে অনর্থ। এটা বলেই পাঠ বিশ্রাম দেব। 8টা জিনিস তো, এই 8টা জিনিসের 4টা জিনিস আজকের আলোচ্য বিষয় থাকলো। সেখানে কি করেছে, যখন অনর্থ আসবে, এই যে দেখুন আমাদের সর্বাপেক্ষা সবসময় অনর্থ লেগেই আছে। হ্যাঁ, আমাদের অনর্থ ঠিকই লেগে আছে। আমরা কখনো বাহিরেরটা দেখে যতটা আনন্দ পাই, ভিতরেরটা দেখে ততটা আনন্দ পাই না। আমরা সাধুর বিচার করি, আমরা ভক্তের বিচার করি, ক্লাসিফিকেশন করি। হ্যাঁ, এইখানে অনর্থ যখন হৃদয়টাকে আসবে, আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। এই অনর্থ এসে প্রতি জায়গা থেকে ঘিরে ধরবে, আপনাকে পারমর্থ পাওয়ার সৌভাগ্য দেবে না। বললাম না, ভিতরের শত্রুরা টেনে টেনে ধরবে। হ্যাঁ, জগতে যদি কেউ টাকা পায়, এই যে আমার তপন বাবা বসা আছে, বড় লোক মানুষ তো, এর কাছে যদি কয়েকজন কয়েক লাখ টাকা পায়, বাবারে ছাড়বে না। ভাববে কি, ও তো আমাদের গ্রামেই আছে, তাই না, ও তো আমাদের ছেড়ে যাবে না, টাকা ঠিকই দিয়ে যেতে হবে। কিন্তু হঠাৎ যদি শুনে তপন বাবা ইন্ডিয়া বাড়ি করে ফেলছে, এইবার সবাই গিয়ে ঘিরে ধরবে, ধরবে কিনা? সবাই গিয়ে বলে আমার আগে টাকা দিয়ে নাও, ওই বাড়ি করো আর বিল্ডিং করো, যাই করো। হ্যাঁ, এটা হাসি ঠাট্টা ছলে নয়। এখানে শাস্ত্র বলছে, আমার মনটা যতক্ষণ পর্যন্ত বিষয়ে আছে, ওর কথা শুনতেছে, ততক্ষণ পর্যন্ত বলতেছে হ্যাঁ ও তো আমাদের কাছেই আছে, ও তো আমাদের কথাই শোনে, ও তো মায়ার দাসত্ব করে, ও তো গোবিন্দের চরণের দাসত্ব করে না। এই জন্য ওকে এই দিয়ে ডুবিয়ে রাখতে হবে।
কিন্তু যদি সাধু সঙ্গ করে ভজনক্রিয়া করে কারো ভাগ্যে যদি একটু ঊর্ধ্বগতি প্রাপ্তি হয়, সে যদি ভজনে লেগে যেতে চায়, এইবার ওই পাশে যারা আছে, ওই যে এতদিন যাদের কাছ থেকে দেনা ধার করেছো, যাদের কাছ থেকে নিয়েছো, মানে হৃদয়ের যে বহুরক ইন্দ্রিয়, এগুলোর কাছ থেকে বহু কিছু নিয়েছো না, বিষয়ে পড়েছো না, এইবার দেখছে ও তো আমার কথা শোনে না, আমি যেই মতো চলতে বলে এইবার ও তো সেই মতো চলে না, এইবার সবাই এসে ওকে ঘিরে ধরবে, কি বৃন্দাবনে যাবে, ভজন করবে, রাধারানীর চরণে যাবে, আগে আমাদেরটা মিটিয়ে দাও। রাধে রাধে। তাহলে এই রকম অনর্থ হাজার হাজার আসবে, আর অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়। এই অনর্থ যখন আসবে, অনর্থটা কোথায়? এরও একটা, আমাদের এই শব্দগুলো খুব কঠোর, এই শব্দের